টিম ম্যানেজমেন্ট থেকে সিলেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সবশেষ সিরিজে দলেও ছিলেন না, বাট স্টিল তিনি রান করছেন, এই কারণে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তাকে আসলে টিম ম্যানেজমেন্ট সাথে রাখতে চাই, স্কোয়াডে রাখতে চাই। আলোচিত বা সম্ভাব্য দলের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে ওপেনিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনজনকে রাখা হয়েছে, তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন। যদি আমরা তিনজনের মধ্যে থেকে বলি, সবচেয়ে কনফিডেন্স নিয়ে এবং গুড টাচে থেকে এবার বিশ্বকাপে যাচ্ছেন পারভেজ ইমন। তিনি দারুণ পারফর্ম করে যাচ্ছেন, সবগুলো ম্যাচেই রান পাচ্ছেন। আমরা যদি দেখে থাকি যে তারা আসলে রানের যে ধারাবাহিকতা, শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে যে একটা টি-20 হয়েছিল চট্টগ্রামে, সেখানে শুধু রান পাননি, এক রানে আউট হয়ে গেছে। সবগুলোতেই তার 30+ রান, শুধু লাস্টের ম্যাচে গতকাল 15 রানে আউট হয়েছেন। পারভেজ ইমনের এই যে কনফিডেন্স নিয়ে যাওয়া, আমাদের ওপেনিংয়ে একটা সমস্যা থাকে সবসময়, আমরা বলি যে মানে একজন কেন দুজনই সবসময় আউট অফ দ্য ফর্ম থাকেন, সেখানে তানজিদ তামিমের সাথে পারভেজ ইমনের এই যে গুড টাচে থাকা, এটা আসলে কতটা দলকে বুস্ট আপ করছে? মানে এখন পর্যন্ত ধরুন যে আলোচনাটা আছে, তা পারভেজ ইমন ব্যাট করছেন 4 নম্বর পজিশনে, এবং এইটা নাকি টিম ম্যানেজমেন্ট থেকে সিলেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে তাকে বিশ্বকাপে ভাবাই হচ্ছে 4 নম্বর পজিশনে, সো তাকে 4 নম্বর পজিশনে খেলানো হোক, এরকম একটা কথা জানিয়েছেন। বাট ইমনের বেস্ট পারফরমেন্স ওপেনিং আমরা জানি, এবং তিনি কিন্তু মাঝখানে সবশেষ সিরিজে দলেও ছিলেন না, বাট স্টিল তিনি রান করছেন, এই কারণে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং তাকে আসলে টিম ম্যানেজমেন্ট সাথে রাখতে চাই, স্কোয়াডে রাখতে চাই। কিন্তু তাকে আবার মনে হয় না ওপেনিং পজিশনের জন্য চিন্তা করছেন, কারণ ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী আসলে সম্ভবত লিটন কুমার দাস অথবা সাইফ, এই দুজনের মধ্যে একজনকে আমরা দেখবো। সেক্ষেত্রে ইমনকে হয়তো 4-এ অ্যাডজাস্ট করতে হতে পারে। লিটন দাস তিনি খেলেন, তিনি আসলে তাকে আবার ওপেনিং উঠিয়ে নেওয়া হবে। দেন আপনি যদি আবার নাজমুল হোসেন শান্তর কথা চিন্তা করেন, টপ অর্ডারে আমাদের এত হেভি ব্যাটিং লাইন আপ আমাদের টপ অর্ডারে, ফলে আসলে ওই জায়গাটা নিয়ে আমাদের দেখবেন সাইফ হাসান, যিনি ওপেনিংয়ে এত ভালো পারফর্ম করলেন, তাকে হঠাৎ করে আমরা দেখলাম 3-এ 4-এ চেষ্টা করানো হচ্ছে। কারণ ওই যে টিম কম্বিনেশন, প্রপার টিম কম্বিনেশন, বাংলাদেশ এখন বিশ্বকাপের আগের দিন পর্যন্ত এই টিম কম্বিনেশন খুঁজছে, যেখানে প্রত্যেকটা দল অন্তত 1 বছর আগে থেকে ঠিক করে করে ওইভাবে আগায়, কিন্তু বাংলাদেশের এইটা হচ্ছে মুশকিল। ফলে এইটা আসলে কারো জায়গা যে ঠিক কোন জায়গাটা নিশ্চিত করে বলা যায় না। একমাত্র বলতে তানজিদ তামিমেরটা আমরা বলতে পারি তিনি ওপেনিংয়ে ফিক্স, তার সঙ্গী ইমন হতে পারেন, লিটন হতে পারেন, সাইফ হাসানও হতে পারেন। ডিপেন্ডস অন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টস ডিসিশন অ্যান্ড অপোনেন্ট অফ কোর্স।